চারিদিকে যখন সমালোচনায় বিধ্বস্ত দেশের ক্রিকেট, তখনই অধিনায়কের গুরুদায়িত্বে মেহেদী হাসান মিরাজ। একটা সময় সাকিবের উত্তরসূরি ভাবা এই মিরাজ একাধিক ম্যাচে দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করলেও এবারই প্রথম পূর্ণ দায়িত্ব কাঁধে নিয়েছেন। নেতৃত্ব, পারফরম্যান্স আর প্রতিশ্রুতি তিন দিক থেকেই সফল মিরাজ অধিনায়ক হয়ে কাটাতে পারবেন তো দেশের ক্রিকেটের এই দুর্দশা? অভিজ্ঞতা, টেকনিক্যাল মাইন্ডসেট এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা সব মিলিয়ে মিরাজের নেতৃত্ব কারোরই কোনো প্রশ্ন নেই। তাই তো অনেকেই মনে করছেন মিরাজই হতে পারেন টাইগারদের ভবিষ্যৎ ওয়ানডে স্থিতিশীলতার অন্যতম এক চালিকা শক্তি। মিরাজের নেতৃত্ব গুণ নতুন কিছু নয়। 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে তিনি দলকে প্রথমবারের মতো সেমিফাইনালে নিয়ে যান। সেখানেই বোঝা যায় কৌশলগত ক্রিকেট বোধে কতটা পরিণত তিনি। একই বছর জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে 6 উইকেট নিয়ে ঝলসে ওঠেন। এরপর থেকে তার ব্যাটে বলে চলছে স্থায়ী প্রভাব। 2022 সালে মিরাজের ওয়ানডে পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। মাত্র 15 ম্যাচে ব্যাট হাতে 66 গড়ে করেছেন 330 রান, পাশাপাশি বল হাতে 24 উইকেট তুলে জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবে 2024 সালের টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো জায়গা করে নেন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার হিসেবে। ওয়ানডেতে জাতীয় দলের হয়ে 105টি ম্যাচ খেলা মিরাজ ব্যাট ও বলের যৌথ পারফরম্যান্স, সাথে 3 ফরম্যাটে খেলার সুযোগ ও অভিজ্ঞতায় তাকে করেছে পাকা। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে আইসিসির এপ্রিল 2025-এর প্লেয়ার অব দ্য মান্থ স্বীকৃতি পান মিরাজ। শুধু পরিসংখ্যানই নয়, মাঠে তার আত্মবিশ্বাস, পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং ব্যাট বল হাতে চাপের সময় নিজেকে উজাড় করে দেওয়া সব মিলিয়ে তিনি এখন বাংলাদেশ ক্রিকেটের এক ভরসার নাম। ওয়ানডেতে নেতৃত্বের দায়িত্ব পেয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মিরাজ, কিন্তু তাকে ঘিরে আশাবাদী টিম ম্যানেজমেন্ট, সতীর্থ ও ভক্তরা। যদি মিরাজের নেতৃত্বে টাইগাররা খুঁজে পায় নতুন এক ছন্দ, উদ্দীপনা, তবেই দেখা মিলবে সফলতার, মুক্তি মিলবে এই দুর্দশা থেকে। এ কে এম শামীম খান, কালবেলা।